नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई भालो आछो एबं सुस्थ आछो। आमिओ बेश मोटामुटी भालोई आछि। आजके होच्छे सोमवार, मेयेर स्कूल आछे तो सकाल सकाल उठे पड़ेछि। आमि एइदिके उठे फ्रेश हये निये टिफिन बानाच्छि और अवंतिकार बाबा घरटा झाड़ू दिए निच्छे कारण आमार देरी हये गेछे सेई कारणे। तो एखाने आमि किछु सब्जी केटे निये आटा चीनी लवण हलुद हालका करे दिएछि, दिए भेजे दिচ্ছি अवंतिकाके गोला रुटिर मतो करे। तो अवंतिकार এই টিফিনটা খুব পছন্দ, শুধু গোলা রুটি ওর পছন্দ না, টিফিন ঘুরিয়ে নিয়ে আসে। তো এখন চপারটা নিয়ে আসার পর এই কাজগুলো আর কি সহজ হয়ে গেছে। ও চপারে দিলেই একদম চপ হয়ে আসে আর কি, ছোট ছোট ইয়ে হয়ে আসে। তো हाथ दिए करले परे छुरी दिए करले परे एक एक करे काटते हैं ना, तो बिरक्ति लेगे जाए। तो सेई जोन्नो कोनो दिन करे समयो थाके ना, तो ओर जोन्नो कि करा हय शुधु गोला रुटी भेजे देওয়া হয়, ও খাই না অমনি নিয়ে আসে। তো देखो सकाल सकाल करलाम হচ্ছে कफি আর হচ্ছে এই যে গোলা রুটি। তো অবন্তিকার বাবা গেছে স্নানে, স্নান করে এসে খাবে। এই গাছটা দেখো এখানে এনে রেখেছি, তো পাতাগুলো একদম হলুদ হয়ে গেছে। লঙ্কা গাছের যতগুলো লঙ্কা ধরেছিল তো সেগুলো এখন বড় হয়ে গেছে অনেকটা, আর যেগুলো ফুল আসতেছে এখানে আসার পর সেগুলো এইভাবে শুকিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তো উপরে দিলে ফল ফুল ভালো হয়, কিন্তু কি বলবো সেটার আর আশা থাকে না আমাদের। এখানে একটা না ওই অ্যাডেনিয়াম গাছের বীজ ছিল, তো সেটাও কে জানি তুলে নিয়ে গেছে। তো যাই হোক এখানে দেখো গাছ ভরে গেছে, ব্যালকনিতে আর জায়গা নেই। আর এই যে কিছু গাছ নিচে এইভাবে রাখা আছে। একটা অ্যালোভেরা গাছ দিয়ে 3টা চারা বেরিয়েছে, আরও আছে ওখানে। অবন্তিকা ফুল তুলে নিয়ে গিয়ে পুজো দিয়েছে। এই ফুলটা মনে হয় দেখেইনি। এই যে জবা ফুলেরও অনেক কটা কড়ি এসেছে, ওইদিকে 3টা আছে। আর এখানে দেখো এই ফুলটার কড়ি এসে গেছে। অ্যাডেনিয়ামেরও কড়ি এসেছে। আজকে আমাকে রান্না করতে হবে চিকেন, তো সেই কারণে আজকে সকাল সকাল বসে পড়েছি পেঁয়াজ আদা রসুন এগুলো নিয়ে। আমার চিকেন খেতে একদম ভালোও লাগে না, আবার আনতেও দেই না। তো সেই কারণে অবন্তিকার বাবা আর অবন্তিকার একটুখানি রাগ আমাকে সহ্য করতে হয়। তো কালকে জোর করে নিয়ে এসেছে চিকেন, ফ্রিজে ধুয়ে ধুয়ে নিজেই রেখে দিয়েছে, কালকে রান্না করিনি। তো আজকে আমাকে রান্না করতেই লাগবে বাধ্যতামূলক। তো চলো আজকে না চিকেনটা একটুখানি অন্য রকম করে রান্না করব, যাতে আমারও খেতে মন চায় আর কি। তো অবন্তিকার বাবা আসলো স্নান করে, তারপর গোপালকেও তুললো, তো এখন খেতে বসেছে। ও খায়নি জন্য আমারও খাওয়া হয়নি, তো আমি রসুন পেঁয়াজ এগুলো নিয়ে বসে পড়েছি। তো আমিও একটুখানি কফি আমার জন্য করে নিয়ে খেতে বসবো। ও খাওয়া দাওয়া করে চলে গেল। ভাত খাওয়ার কথা বলেছিলাম, তো ও বললো যে ভাত খাওয়ার একদমই ইচ্ছা নেই, খেলে বাইরে খাবো এখন। ও চলে যাওয়ার পর আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখানে দেখো মাংস রান্নার জন্য আমি রেডি করে নিচ্ছি মশলা। আজকে আমি বানাবো হচ্ছে রেশমি চিকেন মশলা, তো ইউটিউব থেকেই দেখা রেসিপি আর কি। তো যাই হোক প্রথমেই আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি রসুন আদা আর কাঁচা লঙ্কা, তো বেটে নেব। এবার আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম দই, ফ্রেশ ক্রিম, আদা কাঁচা লঙ্কা রসুন বাটা, তারপর ধনে গুঁড়া লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া লবণ, এই যে ধনে পাতা আর লেবু চিপে নিলাম। নিয়ে ভালো করে আগে মেখে রেখে দেব
1 ঘন্টার জন্য। তো ততক্ষণে অবন্তিকাকে আনার সময় হয়ে যাবে আমার, তো ওকে নিয়ে আস্তে আস্তে 1 ঘন্টা হয়ে যাবে এদিকে। এবার আমি মাংসগুলোকে ঢেকে রেখে দিলাম। তারপর আর একটা পেস্ট বানাতে হবে আমাকে, সেটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাজু। এগুলোকে ভালো করে ভেজে নেব, ঠান্ডা করে পেস্টটা করে নেব। ঠান্ডা করতে হবে যেহেতু, সেই জন্য এইটা কাজ আগে ভাগে করে রেখে দিচ্ছি। অবন্তিকাকে আনতে আনতে আমার এই ভাজাটাও আর কি ঠান্ডা হয়ে যাবে, তারপর এসে পেস্ট করে নেব। ধরে এখন যাচ্ছি মেয়েকে আনতে। রান্নার অনেকটা রেডি করে রাখলাম, এসে রান্না করব। বাড়িতেই 11টা বেজে গেল। তো বন্ধুরা, মেয়েকে নিয়ে আসলাম, তারপর হাত পা ধুয়ে চলে আসলাম আবারও রান্নাঘরে। তো এখন আমি পেঁয়াজ আর কাজু ভাজাগুলো বেটে নিচ্ছি। তারপর একটা দেখো এখানে কড়াই গরম করে দিয়ে দিলাম হচ্ছে দারচিনি, এলাচ, লং। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কাজুর পেস্টটা, দিয়ে আরও ভালো করে ভাজা করে নিয়ে দিয়ে দেবো হচ্ছে মেরিনেট করা মাংসগুলো। তো এখানে আমি দেখো ওই মিক্সি জারটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিচ্ছি আর কি। তেল উপর দিয়ে বেরিয়ে আসতেছে, বেশি কিন্তু তেল দেওয়া হয়নি, অল্প তেলের মধ্যেই রান্নাটা করছি। আর দেখো ক্রিম ট্রিম দেওয়া হয়েছে যেহেতু তেলটা বেরিয়ে আসতেছে আর কি। তো মাংসটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে আর কি ভালো করে ভেজে নিচ্ছি। মেরিনেশন করে নেওয়ার সময় লবণ যেহেতু দিয়েছিলাম, তো অনেকটা পরিমাণে মাংস থেকে রস বেরিয়ে এসেছিল, তো ওই রসে আর কি সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে আরও একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো এই 2বার যে লবণ দেওয়ার ব্যাপারটা, সেটা মানে নিজের টেস্ট অনুযায়ী বুঝে সুঝে দিতে লাগবে। তারপর গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা দিয়ে প্রথমে আমি 2 মিনিট 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপর আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করব 20 থেকে 15 মিনিটের মতো। তো মাঝে মধ্যে আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। তো দেখো কতটা পরিমাণে জল আমি শুকিয়ে নিয়েছি। তো একদমই অল্প গ্রেভি থাকবে আর কি, ঠান্ডা হয়ে গেলে পরে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। লাস্টে আমি দিয়ে দিলাম হচ্ছে কাসুরি মেথি, একটুখানি হাতে মলে নিয়ে তারপর এবারে নামিয়ে নেব। ফাইনাল হয়ে গেছে, দেখতে এতটা সুন্দর হয়েছে, অরিজিনালি ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। আর সুগন্ধ এত বেরিয়েছে, আর মশলাগুলো যে হয়েছে গ্রেভিটা একদম রেশমি, তো রেশমি চিকেন মশলা। তো চলো অবন্তিকাকে এবার খেতে দেব। রেশমি চিকেন মশলা, এই রান্নাটা আজকে আমি করলাম। তাই গ্যাস অফ করে এই লেগ পিসটা আমি খাবো, এইটা আমি ভাত নেই, আরে জ্বললো। থ্যাংক ইউ।
কোনো কিছু সরাতে হবে। আজকে আমি আবারও বানিয়েছি হচ্ছে গুজিয়া। পারফেক্টভাবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ না মনে শান্তি নেই। সেদিন পারফেক্ট হয়েছিল, কিন্তু একটা জিনিসের কমতি ছিল, সেটা হচ্ছে পুরটাতে। ভেতরে যে পুরটা দিয়েছি সুজির, তো তার মধ্যে যদি একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিতে পারতাম তাহলে বেশি আরও ভালো হতো। আগের দিনও ম্যাডামকে খেতে দিয়েছিলাম, খেয়ে বলেছিল ভালো, তো আজকেও ম্যাডামকে খেতে দিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে এবার আমি রেসিপিটা শেয়ার করি। তো চলো, সবার প্রথমে একটা গামলার মধ্যে নিয়ে নিলাম ময়দা, তারপর দিয়ে দিব হচ্ছে লবণ আর ঘি। ঘিটা একটুখানি এখানে বেশি করে দিচ্ছি যাতে খাস্তাটা বেশি হয়। তো ভালো করে মেখে নিয়ে তারপর হালকা হালকা জল দিয়ে ডোটা করে নেব। আজকে গুজিয়া রেসিপিটা আমার কাছে একদম পারফেক্ট হয়েছে। তোমরাও একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখতে পারো। কি বলবো, দুর্দান্ত টেস্টি হয়েছে, দারুণ স্বাদ, খাস্তা মিষ্টি, একদম পারফেক্ট ব্যালেন্সের। ডোটা এখানে আমার রেডি হয়ে গেছে। তো আমি একটা ভেজা রুমাল দিয়ে ঢেকে রাখলাম। এখন গ্যাসটা লাগানোর পালা। আমার লাইটারটা খারাপ হয়ে গেছে, তো সেই কারণে জ্বলছে না। পরে আমাকে দেশলাই কাঠি ব্যবহার করতে হয়েছিল। তো যাই হোক, একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি, তারপর বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ, এগুলো ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। তারপর ওই ঘিয়ের মধ্যে আর একটুখানি ঘি দিয়ে আমি সুজিগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে ভাজা অবস্থায় আর কি দিয়ে দেবো হচ্ছে গ্রেট করা নারকেল দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। সুজিগুলো যেন একদম লাল লাল ভাজা হয়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মাওয়া। সেদিন যে রাত্রিবেলা মাওয়াটা বানিয়েছি, ওই মাওয়াটা এখানে গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি। গ্রেট করে দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর প্রথমে একটা দুধের মাওয়া বানানোর চেষ্টা করেছি, সেটা সন্দেশে পরিণত হয়েছে কালাকাত। তো সেটাও না এখানে দিয়েছি একটুখানি। আর দিয়েছি হচ্ছে চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ এখানে আমি 1 গ্লাস নিয়েছি। তো এর থেকে কমও দিলেও ভালো হয়, তাহলে সুজিটা একদম ঝরঝরে হবে। তো বেশি ঝরঝরে হলে পরে ওই খাস্তা যে ইয়েটা বানানোর সময় পড়ে যায়। তো আমি এখানে 1 গ্লাস দুধে দিয়ে দিলাম। বেশি একদম ঝরঝরেও করব না, আবার বেশি যে তোমার নরম বা গিলা সেরকম হবে সেটাও না। তো চলো এবারে ভালো করে রান্নাটা করে নিই। এখানে আমি বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম। কাজুটা ক্রাশ করতে গেছিলাম, মানে একটুখানি গুঁড়ো গুঁড়ো করতে গেছিলাম, একদম গুঁড়ো হয়ে গেছে। তো তার মধ্যে দিয়ে দিলাম কাজু আর কাঠবাদামটা। দেওয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়া করে গুজিয়ার যে পুরটা সেটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এটা না এমনি খেতেও অনেক টেস্টি হয়েছে, আর এরকম করে অনেক ইয়েতে দেওয়াও যাবে পূজা পার্বণে, তো আমি মনে করি আর কি। তো যাই হোক, তো কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম হচ্ছে তেল। এবার আমি গুজিয়াগুলো এক এক করে বানিয়ে নেব।
আমি খেয়ে দিচ্ছি। আজকেরটা একদম পারফেক্ট। আগের দিনেরটা ভালো হয়েছে না আজকেরটা? আজকেরটা নিজের গুণ গাওয়া যায় না। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে।